সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা এই করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং খুব বেশি বিশেষ প্রয়োজন ছাড়া তোমরা ঘর থেকে বের হচ্ছে না এবং ঘরে অবস্থান করছো। আজকে শুরু করেছিলাম রাসায়নিক পরিবর্তন আমাদের উচ্চ মাধ্যমিক প্রথম পত্র বইয়ের 4র্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের আমরা পড়েছিলাম বিক্রিয়ার হার এবং প্রভাবক। শেষের আমাদের বিগত যে ক্লাসটি আমরা নিয়েছিলাম প্রভাবক এবং বিক্রিয়ার হার সংক্রান্ত আলোচনা নিয়ে। তো আমরা আজকে বিক্রিয়ার হারের সাথে আমরা বলেছি যে বিক্রিয়ার হার কিসের সাথে সম্পর্কিত। বিক্রিয়ার হার তাপমাত্রার উপর নির্ভরশীল, ঘনমাত্রা, চাপ এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই মূলত এই 4টি ক্রাইটেরিয়ার উপর নির্ভরশীল। তো বিক্রিয়ার এরপর আমরা অনুঘটক সম্পর্কে পড়েছিলাম। এখন বিক্রিয়ার হার তাপমাত্রার সাথে আমরা সাধারণ আলোচনা করেছিলাম। তো বিক্রিয়ার হার কিন্তু তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়, খুব বেশি প্রভাবিত হয় তাপমাত্রা দ্বারা। কারণ তাপমাত্রা বাড়ালে দেখা যায় যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায়। তো আমরা আজকে বিক্রিয়ার হারের সাথে তাপমাত্রার একটি রিলেশন বিজ্ঞানী আর্হেনিয়াস একটি সম্পর্ক প্রতিষ্ঠিত করেন, যেটা আর্হেনিয়াস সমীকরণ নামে পরিচিত। তো বিক্রিয়ার হার আমাদের চ্যাপ্টার 4র্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন রসায়ন প্রথম পত্র। বিক্রিয়ার হারের সাথে তাপমাত্রার সম্পর্ক। বিক্রিয়ার হার বিজ্ঞানী আর্হেনিয়াস যেটা দেখান ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ই ইনভার্স, এটা এক্সপোনেনশিয়ালি সম্পর্কিত EA/RT। এখানে দেখো EA হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি কি সেটা আমরা পরবর্তী আলোচনায় আসছি। আর আমরা সবাই জানি আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে পরম তাপমাত্রা। তাহলে টি দেখো বিক্রিয়ার হারের সাথে টি এক্সপোনেনশিয়াল একটা সম্পর্কে সে সম্পর্কিত। এখন কার্যকর সংঘর্ষের সংখ্যা বাড়লেও কিন্তু আবার বিক্রিয়ার হার বাড়ে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n। এখন নির্দিষ্ট তাপমাত্রা চাপে বিক্রিয়ার হার কিন্তু বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমান হয়, অর্থাৎ বিক্রিয়ার হার বেগ ধ্রুবক কে। তাহলে আমরা সুতরাং বিক্রিয়ার হারকে আমরা কি লিখতে পারি? এই সমীকরণটা কে ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n E ইনভার্স EA ডিভাইডেড বাই RT, বা কে ইজ ইকুয়াল টু KN E ইনভার্স EA/RT। এটাকে বলা হয় সংঘর্ষ ফ্যাক্টর, এটা একটা সমানুপাতিক ধ্রুবক। এটাকে আমি টোটাল EA/RT এই সমীকরণ দ্বারা আমি দেখাতে পারি। কে ইজ ইকুয়াল টু E ইনভার্স EA ডিভাইডেড বাই RT। এই এ হচ্ছে এখানে আর্হেনিয়াস ফ্যাক্টর। এই সমীকরণটাই হচ্ছে কি তোমার আর্হেনিয়াস সমীকরণ। এই আর্হেনিয়াস সমীকরণের তাৎপর্য অপরিসীম। এই আর্হেনিয়াস সমীকরণ দিয়ে কিন্তু আমি একটি
বিক্রিয়ার বেগ ধ্রুবক বের করতে পারি, সক্রিয়ণ শক্তি বের করতে পারি, বা তাপমাত্রার সাথে বিক্রিয়ার হার কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটাও আমরা নির্ণয় করতে পারি। এই আর্হেনিয়াস সমীকরণ আমরা এখানে, তাহলে আমি ফ্যাক্টরগুলো একটু কি আমি একটু বলি। তাহলে এ হচ্ছে এখানে আমাদের আর্হেনিয়াস ফ্যাক্টর। কে আমরা সবাই জানি বেগ ধ্রুবক, EA ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্টিভেশন এনার্জি অর্থাৎ সক্রিয়ণ শক্তি। টি পরম তাপমাত্রা। আমাদের তাহলে আমি এখানে বিক্রিয়ার হার প্রপোর্শনাল টু ই ইনভার্স ইএ বাই আরটি, এটি বিজ্ঞানী আর্হেনিয়াস এই সম্পর্কটি প্রদান করেন। বিক্রিয়ার হার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন, এটা হচ্ছে কার্যকর সংঘর্ষ সংখ্যা K is directly proportional to n E inverse EA divided by RT. এটি হচ্ছে আর্হেনিয়াস সমীকরণ। এ হচ্ছে এখানে আর্হেনিয়াস ফ্যাক্টর, কে বেগ ধ্রুবক, EA অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি, টি পরম তাপমাত্রা, এন কার্যকর সংঘর্ষ সংখ্যা। এখন এই সমীকরণ থেকে আমরা কিভাবে পরীক্ষণের মাধ্যমে বের করতে পারবো, বেগ ধ্রুবকের মানটি আমি কিভাবে বের করতে পারবো, বা এটাকে আমি কিভাবে কোন ফর্মে নিয়ে গেলে আমি ইজিলি এই সমীকরণের মাধ্যমে আমি একটি এক্সপেরিমেন্টের মাধ্যমে আমি এখান থেকে বেগ ধ্রুবকের মানটা আমরা বের করতে পারি। ধরো যে কোনো একটা বিক্রিয়া, সেই বিক্রিয়ার আমি বেগ ধ্রুবক বের করতে চাইছি, তাহলে আমাকে কিভাবে আমার সমীকরণটিকে কোন ফর্মে নিয়ে যেতে হবে। আমি যদি এখানে ln k ইজ ইকুয়াল টু ln a মাইনাস একটা ন্যাচারাল লগ অফ k, আমরা জানি এক্সপোনেনশিয়াল ফর্ম, তাহলে EF ডিভাইডেড বাই RT, বা এখানে যদি আমি 2.303 log k is equal to 2.303 log a minus EA divided by RT, বা log k is equal to log a minus EA divided by RT. 2.303 আসবে, আমরা যেহেতু 2.303 দ্বারা উভয় পক্ষকে ভাগ করেছি, 2.303 এখানে আসবে। এখন দেখো আমাদের এই সমীকরণটি আর্হেনিয়াস সমীকরণের আরেকটি ফর্ম। এখানে এই সমীকরণটিকে আমাদের খুব পরিচিত মনে হচ্ছে, ঠিক কি না? আমি যদি এখানে y, এটাকে যদি আমি y ধরি, আর এখানে যেহেতু আমার পরিবর্তনশীল বা আবার নির্ভরশীল চলক হচ্ছে কোনগুলো, টি আর কে, আর বাকি সবগুলো কি আমার এখানে ধ্রুবক, তাহলে আমার এটাকে যদি আমি x ধরি, তাহলে যদি আমি এখন আমার মনে হচ্ছে কি y ইজ ইকুয়াল টু log a মাইনাস EA 2.303 আর ইন্টু x। দেখো তাহলে y ইজ ইকুয়াল টু, এটা কোন সমীকরণের মতো মনে হচ্ছে আমার? এটাকে আমার সরল রেখার একটি সমীকরণ মনে হচ্ছে, স্ট্রেট লাইনের একটি সমীকরণ মনে হচ্ছে। এখন আমি এই সরলরেখার সমীকরণটিকে আমি যদি এখানে বসাই, আমি যদি একটি গ্রাফ প্লট করি, ধরো আমি একটি বিক্রিয়ার বেগ ধ্রুবক বের করতে চাচ্ছি,
তো আমি কি করলাম যে বিক্রিয়ার বেগ ধ্রুবক বনাম আমি 1/t অর্থাৎ বিক্রিয়ার হার অর্থাৎ টি তাপমাত্রায় টি সময়ে একটি বিক্রিয়া কতটুক অগ্রসর হচ্ছে, প্রত্যেক তাপমাত্রার ক্ষেত্রে কতটুক অগ্রসর হচ্ছে সেটা যদি আমি বের করতে পারি তাহলে আমার বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বের হয়ে যাবে, বা সক্রিয়ণ শক্তি আমার জানা থাকলে বেগ ধ্রুবক আমি বের করতে পারবো। কিভাবে? আমি যদি এখানে ওয়াই এক্সিস বরাবর আমি কি ধরেছিলাম লগ কে, আর এদিকে যদি 1/t, তাহলে এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু mx প্লাস সির একটি সমীকরণ। তাহলে এটা যেহেতু নেগেটিভ স্লোপ, এখানে যেহেতু স্লোপটি আমার নেগেটিভ, তাহলে আমার ঢাল আসবে এভাবে। তাহলে ই এ, আমি ঢালটা কি পেলাম, ই এ ডিভাইডেড বাই 2.303 আর, তাহলে আমি ঢাল পেলাম। তাহলে এখান থেকে আমি বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, আমি যদি ঢালটা ঢাল পেলাম আমি 0.25, তাহলে আমি শুধুমাত্র 2.303 ইন্টু আর, সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান আমরা সবাই জানি, 0.25 দিয়ে গুণ করলেই আমার কি বের হয়ে যাবে, সক্রিয়ণ শক্তির মানটি বের হয়ে যাবে। তাহলে আমরা খুব সহজে আরহেনিয়াস সমীকরণ ব্যবহার করে আমরা একটা বিক্রিয়ার বেগ ধ্রুবক এবং বিভিন্ন তাপমাত্রায় যদি তার বেগ ধ্রুবক আমি বের করতে পারি, তাহলে আমি খুব সহজে সক্রিয়ণ শক্তির মান বের করতে পারি, বা সক্রিয়ণ শক্তি জানা থাকলেও আমি কি বের করতে পারবো, এখান থেকে আমি ওয়াইয়ের মানটি আমি বের করতে পারি। এখানে দেখো লগ এ, এখানে হচ্ছে লগ এ যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারসেপ্ট, অর্থাৎ নেগেটিভ স্লোপ, পজিটিভ যেটা ইন্টারসেপ্ট। আমরা এখন সক্রিয়ণ শক্তি কি, আমরা অনেকক্ষণ ধরেই বলছি যে সক্রিয়ণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি। সক্রিয়ণ শক্তি, আমরা সক্রিয়ণ শক্তির অ্যাক্টিভেট অর্থাৎ অ্যাক্টিভেট করা, সক্রিয় করা। আমি খুব ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছি, আমি করোনার সময় বাসায় বসে আছি, আমি ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছি। আমি যখন কলেজে আসি বন্ধুদের সাথে দুষ্টামি করছি, আমি ঘুরছি, আমি এদিকে যাচ্ছি সেদিকে যাচ্ছি, বা বন্ধুদের সাথে খুব দুষ্টামি করছি, তাহলে কি আমার অ্যাক্টিভেশন এনার্জিটা বাড়ছে। অর্থাৎ আমরা দুজন বন্ধু যদি পাশাপাশি বসি, খুব কাছাকাছি বসি, আমাদের মধ্যে যে সংঘর্ষটা হতো, আমরা তিনজন বন্ধুবান্ধব আমরা পাশাপাশি বসলে তার চাইতে কি আমাদের বেশি সংঘর্ষটা কি হবে, এটাকে আমি সংঘর্ষ বলবো না, আমাদের মধ্যে মিথস্ক্রিয়াটা তত বেশি হবে, ইন্টারেকশনটা তত বেশি হবে। ঠিক আমাদের বিক্রিয়ার ক্ষেত্রেও সেম, আমাদের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যখন বিক্রিয়া ঘটাতে যাই তখন বিক্রিয়ক অণুগুলো কি হয়, ভাঙে এবং উৎপাদ অণুসমূহের মধ্যে বন্ধন গড়ে ওঠে। এই যে বন্ধন ভাঙা এবং গড়ার মধ্যে যে শক্তির পার্থক্যটুকু, সেই শক্তির বাধাটিকে অতিক্রম করতে গেলে আমার একটা মিনিমাম শক্তিতে পৌঁছতে হয়, সেটাকে বলা হয় বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। আমি যদি এক কথায় বলি, কোনো একটি বিক্রিয়ায় বিক্রিয়ক অণুসমূহ বিক্রিয়ায় অংশগ্রহণের জন্য যে পরিমাণ, যে ন্যূনতম শক্তি অর্জন করলে তারা বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে, তাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। অর্থাৎ দুটো অণু, আমি এ বি বিক্রিয়া ঘটাচ্ছি, তো তাদের মধ্যে কী হবে, বিক্রিয়ার বন্ধন ভাঙলো আর বিক্রিয়া গড়লো। এই যে তাদের মধ্যে যে সংঘর্ষ সংঘটিত হচ্ছে, তাদের মধ্যে যে বন্ধন ভাঙার এবং গড়ার ক্ষেত্রে যে একটি বন্ধন ভাঙার জন্য যে শক্তি প্রয়োজন হচ্ছে, সেই শক্তির বাধাকে অতিক্রম করে আরেকটি নতুন বন্ধন তৈরি করার জন্য যে শক্তি নির্গত হচ্ছে, সেই এনার্জি ব্যারিয়ার অতিক্রম করতে যে ন্যূনতম শক্তি প্রয়োজন হয়, তাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। তাহলে আমরা একটা যদি এনার্জি লেভেল ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, যে এখানে বিক্রিয়ার হার, এখানে সক্রিয়ণ
শক্তি এনার্জি এখানে, আর এদিকে হচ্ছে বিক্রিয়ার হার, অর্থাৎ কতটুক বিক্রিয়াটার অগ্রসর হওয়ার পরিমাণ দেখে আমি বুঝতে পারবো যে বিক্রিয়াটিতে অণুগুলো কতটুক অ্যাক্টিভ। এই যখন তারা বিক্রিয়ক অবস্থায় আছে তখন বন্ধন ভাঙছে, তাদের শক্তির প্রয়োজন হচ্ছে, এই যে একটি এনার্জির ব্যারিয়ারকে তাদের উৎপাদ তৈরি হচ্ছে এখানে এবি, এ আর বি অণু এখানে সংঘর্ষ হচ্ছে। এই যে মাঝখানে যে একটা ইন্টারমিডিয়েট মধ্যবর্তী যৌগ, অন্তর্বর্তী যৌগ যে তৈরি হচ্ছে, এই স্টেজটা পার হতে পারলেই সে কিন্তু উৎপাদটা তৈরি করতে পারে। তাহলে এই স্টেজটা পার হওয়ার জন্য তার ন্যূনতম যে শক্তিটুকু প্রয়োজন, অর্থাৎ যে শক্তির বাধাটা অতিক্রম করতে পারলে সে উৎপাদ তৈরি করতে পারে, সেই ন্যূনতম শক্তির বাধাটা অতিক্রম করার জন্য তার যে শক্তিটুকু অর্জন করতে হয়, সেই শক্তিটুকু ন্যূনতম শক্তিটুকু অর্জন করতে পারলে সে সক্ষম হবে উৎপাদ তৈরি করতে। তাহলে এই ন্যূনতম শক্তির পরিমাণটাই হচ্ছে কি সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। এখন দেখো, এটা এই গ্রাফটি আমাদের, এই লেখচিত্রটি আমাদের দুটো বিক্রিয়ার জন্য দু ধরনের হয়। একটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য এক ধরনের হবে, তাপহারী বিক্রিয়ার জন্য আরেক ধরনের হবে। আমি যদি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দেখাই, দেখো এক্ষেত্রে দেখো এটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে, এখানে আমি দেখো বিক্রিয়কের ক্ষেত্রে যে এনার্জি লেভেলটা, সেই এনার্জি লেভেল হচ্ছে কি উৎপাদের উপরে, অর্থাৎ উৎপাদের চাইতে বেশি। তাহলে বিক্রিয়কের এনার্জি লেভেল যদি উৎপাদের চাইতে বেশি হয় তখন সে কি করে দেয়, যে অতিরিক্ত এনার্জিটুকু থাকে সে রিলিজ করে দেয়। তাহলে আমরা জানি যে এনার্জি রিলিজ করে দিলে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু কি, যখন নেগেটিভ হয় তখন আমরা বলি সেটাকে তাপোৎপাদী বিক্রিয়া। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডায়াগ্রামটা হবে কি তার বিপরীত, অর্থাৎ এক্ষেত্রে বিক্রিয়কের এনার্জি লেভেলটা উৎপাদের চাইতে কি হবে কম হবে। তাহলে এক্ষেত্রে তার আরও অতিরিক্ত শক্তির প্রয়োজন হবে এবং অতিরিক্ত শক্তি শোষিত হবে, তাকে বলা হবে তাপহারী বিক্রিয়া। ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু পজিটিভ। তাহলে আমরা, অর্থাৎ আমি যদি এটাকে ই রিঅ্যাক্ট্যান্ট এবং ই প্রোডাক্ট বলি, তাহলে ইপি মাইনাস ইআর। তাহলে ইপি যেহেতু এখানে বেশি, তাহলে এটা আলটিমেটলি কি আসবে, এটা নেগেটিভ আসবে। ইআর যেহেতু ইপি এর চাইতে বেশি, সরি ইপি যেহেতু ইআর এর চাইতে কম, আর এক্ষেত্রে ইয়ার ইপি এর চাইতে বেশি, তাহলে এটা পজিটিভ আসবে। তা এখানে এই হচ্ছে তো আমাদের সক্রিয়ণ শক্তি নিয়ে আমাদের যে আলোচনাটুকু, সক্রিয়ণ শক্তি সংক্রান্ত আমাদের আলোচনা। আমাদের এরপর আসো বিজ্ঞানী গুল্ডবার্গ
এই সূত্রটি ভরক্রিয়ার সূত্রটি প্রদান করেন। ভরক্রিয়ার সূত্র এবং এটা হচ্ছে বিক্রিয়ার সক্রিয় ভরের সাথে বিক্রিয়ার সাম্যাঙ্কের যে সমীকরণটা। বিক্রিয়ার ভরক্রিয়ার সূত্র কি বলা হচ্ছে? স্থির তাপমাত্রায় ও চাপে কোনো নির্দিষ্ট বিক্রিয়ায় বিক্রিয়ার হার বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে বিক্রিয়ার হার বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়কসমূহের সক্রিয় ভরের বিক্রিয়ার সক্রিয় ভর বলতে অর্থাৎ আমাদের বিক্রিয়ার ঘনমাত্রা, চাপ ইত্যাদি রাশিমালাকে, আয়তন ইত্যাদি রাশিমালাকে বোঝানো হয়। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা বিক্রিয়া, ধরো কোনো একটি উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় আছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে বিক্রিয়ার হার। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে দুটো বিক্রিয়া হচ্ছে, একটা হচ্ছে সম্মুখবর্তী বিক্রিয়া, একটা হচ্ছে পশ্চাৎবর্তী বিক্রিয়া। তাহলে আমি ভরক্রিয়ার সূত্র অনুযায়ী যদি আমি সূত্রটি লিখি, তাহলে সম্মুখবর্তী বিক্রিয়ার হার rate of forward reaction is directly proportional to, আমি যদি সক্রিয় ভরকে আমি এখানে ঘনমাত্রা পদে প্রকাশ করি, আমরা মূলত এখানে ঘনমাত্রা এবং চাপ এই সক্রিয় ভর দুটি রাশিমালাতে আমরা প্রকাশ করব। আমরা ঘনমাত্রা পদ দিয়ে যদি আমরা এখন প্রকাশ করি, সম্মুখবর্তী বিক্রিয়ার হার RF, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ A, কনসেন্ট্রেশন অফ B। এই চিহ্নগুলো হচ্ছে ঘনমাত্রা পদের চিহ্ন। পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার, rate of backward reaction RB is directly proportional to C and D, concentration of C and concentration of D। C এবং D এর ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। এখন আমি যদি সমানুপাতিক চিহ্নগুলো যদি আমি এখান থেকে অপসারণ করি, সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আমাকে তাহলে এখানে আনতে হবে বা RF is equal to KF। এখানে হচ্ছে KF হচ্ছে সম্মুখ বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার ধ্রুবক এবং KB হচ্ছে পশ্চাৎ বিক্রিয়ার জন্য আমাদের পশ্চাৎ বিক্রিয়ার হার ধ্রুবক। এখন আমরা জানি সাম্যাবস্থায় সম্মুখবর্তী বিক্রিয়ার হার পশ্চাৎবর্তী বিক্রিয়ার হারের সমান হবে। রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, বা KF AB is equal to KB CD, বা KF divided by KB is equal to CD divided by AB। এই দুটোই ধ্রুবক। এই দুটো ধ্রুবকে এটাকে বলা হয় সাম্যাঙ্ক, রাসায়নিক বিক্রিয়ার সাম্যাঙ্ক। এটাকে আমি যেহেতু ঘনমাত্রা পদ দিয়ে প্রকাশ করেছি, তাহলে আমি লিখব ঘনমাত্রা KC। আমি যদি চাপের আলোকে প্রকাশ করি তাহলে আমি লিখব KP। তাহলে KC ইজ ইকুয়াল টু উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, অর্থাৎ একাধিক পদ যদি থাকে তাদের গুণফল। তাহলে আমরা ভরক্রিয়ার সূত্র ব্যবহার করে আমি রাসায়নিক বিক্রিয়ার সাম্যাঙ্কের রাশিমালাটা পেলাম। সাম্যাঙ্ক হচ্ছে তাহলে KF এবং KB এর অনুপাত। তাহলে KC ইজ ইকুয়াল টু
উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত সীমিত থাকলো। আমরা আগামী দিন আমরা কেপি রাশিমালা বা এর পরবর্তী আমাদের রাশিমালা প্রতিপাদন সংক্রান্ত বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে যে আলোচনাগুলো আছে আমরা সেই আলোচনাগুলো করব। তোমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো ফলো করবে, আশা করছি তাহলে তোমাদের পাঠ উচ্চ মাধ্যমিক প্রথম পত্রের নিয়ে খুব বেশি সমস্যা থাকবে না আমাদের অনলাইন ক্লাসগুলো যদি তোমরা রেগুলার ফলো করো। তো আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।